নিয়মিতকরণ, সমকাজী সমবেতন প্রদান সহ 5 দফা দাবিতে সোচ্চার হয়েছে অল ত্রিপুরা সমগ্র শিক্ষা মিনিস্ট্রিয়াল স্টাফস অর্গানাইজেশন রাজ্য কমিটি। সংগঠনের জনৈক কর্মী জানিয়েছেন, গত 12 জুলাই উত্তর লালছড়ি এসবি বিদ্যালয়ে যাচ্ছিল শিক্ষক সঙ্গীতা সিনহা। হঠাৎই বাইক থেকে ছিটকে পড়ে মর্মান্তিক মৃত্যু হয়েছে তার। সে ধলাই জেলার আম্বাসা বলরাম স্কুলের সিআরসিতে কর্মরত ছিলেন। তার কর্মজীবন ছিল মাত্র 5 মাসের। মাত্র 28 বছর বয়সে সকলকে ছেড়ে চলে গেছে। কিন্তু দুঃখের বিষয়, আজ 6 দিন অতিক্রান্ত হয়ে যাবার পরও শিক্ষা দপ্তর বা রাজ্য সরকারের পক্ষ থেকে তাঁর পরিবারকে কোনো প্রকারের সাহায্য ঘোষণা করা হয়নি। তাই রাজ্য সরকারের নিকট সংগঠনের তরফ থেকে দাবি, মৃতার পরিবারের একজনের সদস্যকে চাকরি প্রদান করা এবং পরিবারকে 10 লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়া হোক। এদিন তিনি আরও বলেন, দীর্ঘদিন ধরে সমগ্র শিক্ষার কর্মচারীরা রাজ্য মিশনে জেলা শিক্ষা দপ্তরে কর্মরত রয়েছে, কিন্তু তাদের বেতন ও সুযোগ সুবিধা অন্যান্য কর্মচারীদের থেকে অনেক কম। তবে একসময় রাজ্য সরকারের কর্মচারীদের সঙ্গে বেতন সমতা ছিল, কিন্তু দীর্ঘদিন ধরে তাদের অবহেলার পাত্র হিসেবে রাখা হয়েছে। তাই রাজ্য সরকারের নিকট সমকাজী সমবেতন প্রদানের দাবি জানিয়েছে। পাশাপাশি মণিপুর, সিকিম, হিমাচল প্রদেশ, উড়িষ্যা, চণ্ডীগড় এবং আসামে কর্মরত শিক্ষকদের মতো তাদের নিয়মিতকরণ করা সহ একাধিক দাবি জানিয়েছে। সবচেয়ে বড় যে বিষয়টা সেটা হচ্ছে আমাদের মিনিস্ট্রিয়াল স্টাফের মধ্যে একজন গত 12 জুলাই আমাদের ধলাই ত্রিপুরাতে বলরাম সিআরসিতে কর্মরত ছিলেন। উনি ডিউটি অবস্থায় একটা স্কুল ভিজিটের সময় উনি বাইকের থেকে পড়ে গিয়ে মৃত্যুবরণ করেন হসপিটাল নেওয়ার সময়, জিবি হসপিটালে রেফার করার সময়। কিন্তু আজকে 6 দিন অতিক্রান্ত হওয়ার পরও শিক্ষা দপ্তর এবং রাজ্য সরকারের পক্ষ থেকে ওনাকে কোনো রকম সাহায্য ঘোষণা করা হয়নি। তার জন্য আমরা সংগঠনের পক্ষ থেকে ওনার পরিবার একটি সরকারি চাকরি এবং 10 লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ার জন্য অতি সত্বর রাজ্য সরকারের কাছে আহ্বান জানাচ্ছি। দ্বিতীয়ত হচ্ছে আমাদের মিনিস্ট্রিয়াল স্টাফরা গত প্রায় 20 বছর যাবৎ ত্রিপুরার রাজ্য মিশন থেকে শুরু করে ডিস্ট্রিক্ট এডুকেশন অফিস, আইএস অফিস, বিআরসি, সিআরসিতে আমরা কর্মরত আছি। কিন্তু সারা ভারতের বিভিন্ন রাজ্যে আমাদের মিনিস্ট্রিয়াল স্টাফ যারা আছে তাদের অবস্থা ভালো, তো অনেক রাজ্যে রেগুলারাইজ করা হয়েছে, কিন্তু আমাদের রাজ্যে আমাদের অবস্থা খুবই খারাপ। যে আমরা আজকে বিভিন্ন জায়গাতে সারা দিন রাত্রে অফিসে কাজ করার পরেও আমাদের যে বিভিন্ন দাবি দেওয়া সেগুলি পূরণ হচ্ছে না, এবং আমাদের যে স্যালারি সেটাও বছরে 400-500 টাকার মতো বৃদ্ধি হচ্ছে। সেই ক্ষেত্রে আমরা আমাদের পরিবারবর্গ নিয়ে আজকে গভীর উৎকণ্ঠায় আছি।